সরস্বতী পূজা সর্বপ্রথম কে করেছিলেন? আজকাল তো ঘরে ঘরে পাড়ায় মনে হয় 50টা করে পুজো হয় একটা পাড়া। তা এই যে ঘরে ঘরে আমরা সরস্বতী পূজা করি, এই যে সরস্বতী পূজার এত প্রচলন, সর্বপ্রথম এই বিশ্ব চরাচরে সরস্বতী পূজা করেছিলেন মহামুনি বেদব্যাস। ব্যাসদেব যখন রচনা করছেন একটার পর একটা গ্রন্থ, তিনি 18 পুরাণ রচনা করলেন। যে সময়কার কথাটা বলছি সেই সময়টা হলো দাপরের শেষ ভাগ। দাপরের শেষ ভাগ, কলির প্রারম্ভ হবে। মাতা গান্ধারীর অভিশাপে কৃষ্ণের 56 কোটি যদুবংশ হলো ধ্বংস। আবার ওদিকে জরা ব্যাধের ইচ্ছা পূরণ করতে, মানে সেই বালিপুত্র অঙ্গদের ইচ্ছা পূরণ করতে জরা ব্যাধ রূপে জন্ম নিলেন ওই বালিপুত্র অঙ্গদ। তার ওই তীক্ষ্ণ বাণে, চোরা বাণে ভগবান হলেন বিদ্ধ। কৃষ্ণ রূপে নরলীলা হলো তার সঙ্গ। কৃষ্ণের অন্তর্ধানের পরে ঘটনা, কৃষ্ণ যখন জগতে নরলীলা সঙ্গ করলেন, তার অন্তর্ধানের পর সারা জগৎ অন্ধকার। প্রভাসের তীরে দুটি চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। মহামুনি বেদব্যাস মনে মনে চিন্তা করছে, হায় রে, সামনেই তো কলিযুগ আসছে। কলিযুগ মানে সেই কালো যুগ, যেখানে ঘরে ঘরে হিংসা, রাহাজানি, মারামারি, কাটাকাটি, কামনা, বাসনা, লোভ, লালসা, আত্ম অহংকারে মানুষ হবে লিপ্ত। সেই হতভাগ্য কলির জীবের উদ্দেশ্যে আমি কি রেখে গেলাম? কি পেয়ে হতভাগ্য জীব শান্ত হবে, তাদের জ্বালা নিবারণ হবে? এই চিন্তা করতে করতে মহামুনি বেদব্যাস বড় চিন্তিত। আর ঠিক তেমন সময় তিনি দেবর্ষি নারদকে দেখলেন সম্মুখে। এবার মহর্ষি দেবর্ষির উদ্দেশ্যে প্রণাম জানালেন। খুব সুন্দর ঘটনা। মহামুনি বেদব্যাস মানে মহর্ষি, দেবর্ষি নারদ মানে দেবর্ষির উদ্দেশ্যে প্রণাম জানালেন। হে দেবর্ষি, আমি এত গ্রন্থ রচনা করলাম, আমি 18 পুরাণ রচনা করলাম, কিন্তু আমার মন ভালো নয়। হতভাগ্য কলি জীব কিসে ত্রাণ পাবে, কিসে মুক্তি পাবে, কিসে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে ছুটবে, এর বিধান আমি খুঁজে পাচ্ছি না। হে দেবর্ষি, আপনি দয়া করে কোনো বিধান বলে দিন। দেবর্ষি নারদ বললেন, আমি জানি তুমি বড় বিচলিত, বড়ই চিন্তিত, আর সেই জন্যই তোমার কাছে আমার আশা। আচ্ছা, তুমি 18খানা পুরাণ রচনা করেছ, যা সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু এই দাপরে যে এসেছেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি কোনো অবতার নয়, তিনি হলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি কোনো অবতার নয়, তিনি স্বয়ং ভগবান। তুমি কি সেই ভগবানের কোন লীলা কথা লিখেছ? যে লীলার মধ্যে ভগবানের আনন্দ লীলা থাকবে, ভগবানের দুঃখের লীলা থাকবে, ভগবানের দমন লীলা থাকবে, ভগবানের পালন লীলা থাকবে। তুমি এমন কিছু গ্রন্থ রচনা করো যেখানে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণের লীলা বর্ণনা থাকবে। আর সেই অমৃত মাখা, মধু মাখা লীলা কথা যখন হতভাগ্য কলির জীবধায়ন করবে, তখন ওই কলিজীবের যত জ্বালা হবে দূরীভূত। আর সেই ভগবানের লীলা কথা ভক্তি ভরে যে আস্বাদন করবে, অমানুষ মানুষে পরিণত হয়ে যাবে, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যাবে। তুমি সেই পূর্ণ ব্রহ্মের কথা লিখো। মহামুনি বেদব্যাস
দেবর্ষি, আমার এই বৃদ্ধ শরীর, জীর্ণ শীর্ণ দেহ, এই বয়সে এখন আবার আমাকে কলম ধরতে হবে? আমি কি পারবো? যে কথা বলতে গিয়ে ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে না, যে কথা বলতে গিয়ে পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, আমার এই জীর্ণ শীর্ণ শরীরে, এই বৃদ্ধ অবস্থায় সেই পূর্ণ ব্রহ্মের লীলা কথা আমি কতটাই বা লিখবো, কি বা লিখবো? সে শক্তি, সে ক্ষমতা আমার যে আজকে আর কিছুই না। নয়নে হলো অবিরত অশ্রুধারা। দেবঋষি নারদ বললেন, আমি তোমাকে একটি উপায় বলে দিতে পারি। আজকের পর থেকে তুমি বেদ মাতা সরস্বতীর আরাধনা করো। বেদ মাতা সরস্বতী যদি তোমার কণ্ঠে বিরাজ করেন, জিহ্বায় বিরাজ করেন, তিনি যদি তোমাকে বিদ্যা দেন, তিনি পারবেন নিজ গুণে কৃপা করে এই হরি কথা, পূর্ণ ব্রহ্মের কথা বলিয়ে দিতে। মহর্ষি বেদব্যাস, ব্যাসদেব তখন নিজ ভজন কুটিরে এলেন। তার বাড়ির উঠোনটি সুন্দর করে লেপন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে শুভ্র বস্ত্র পেতে দিলেন। আর সেই উঠোনের এক পাশে ছিল একটি কুল গাছ, ছোট ওই কুল গাছ। ওই গাছের তলায় বসে কঠোর তপস্যা, কঠোর সাধনা করছেন মহামুনি বেদব্যাস। সাধনা করতে করতে দিন যায়, মাস যায়, বছর যায়, কাল যায়। ওই ছোট্ট কুল গাছ ধীরে ধীরে আজকে বড় হয়েছে। আর ওই গাছে ছোট ছোট কুলে ফুল এলো, ফল এলো। তারপর সেই কুল ফল যখন পাকলো, সেই কুল ফল পেকে মাটিতে পড়লো। তখন ছিল মাঘ মাসের স্ত্রী পঞ্চমী তিথি। বেদ মাতা সরস্বতী আবির্ভূতা হলে। হে মহামায়া, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यावते नमस्तुते। তুমি আমাকে এমন শক্তি দাও যে শক্তিতে আমি কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা লিপিবদ্ধ করে রেখে যাব হতভাগ্য কলিজীবের মুক্তির বিধান। তোমাকে আর কি দিয়ে সেবা দেব মা? নিজ গুণে কৃপা করে এসেছো আমার দুয়ারে। হাতের কাছে অন্য কিছু পেলেন না। যে কুল বৃক্ষের তলে, কুল গাছের তলে বসে তিনি সাধনা করেছিলেন, ওই পরিপক্ক কুল দিয়েই তিনি মা সরস্বতীর সেবা করলেন। আর সেই দিনের পর থেকে কুল ফল দ্বারা সরস্বতী দেবীর আরাধনা হয়। সেই দিন প্রথমে বিশ্ব চরাচরে বেদ মাতা সরস্বতী পূজা করেছিলেন মহামুনি বেদব্যাস। মা সরস্বতী নিজ গুণে কৃপা করলেন। সিদ্ধিদাতা গণেশ ধরলেন কলম, তিনি রচনা করলেন জগৎ চরাচরে সর্বগ্রন্থ সার শ্রীমদ্ ভাগবতম। কৃষ্ণের অমিয় মাখা কথা, লীলা গুণগান জয়গান, দমন লীলা পালন লীলা। আর সেই শ্রীমদ্ ভাগবত সর্বগ্রন্থ সার, যে কথা আস্বাদন করলে, স্মরণ করলে, অনুধাবন করলে অমানুষ মানুষে পরিণত হয়ে যায়, মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। তাই সেই দেবর্ষি নারদ এই কলিকালে শ্রীবাস রূপে এসেছেন ধরাধামে। তাই তো তার আগে নাই মহাপ্রভু নৃত্য করছেন। দেখো কপট দিয়া কীর্তন করি, ভগ কপট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপট দিয়া কীর্তন করে প্রভু আমার
দিকে পাশুন্ডি দেখি আয় সে না পারে প্রবেশে পাশুন্ডি দেখিয়া সে না পায় প্রবেশিতে নানা চিনল নারী ছিল অবতারা তো গবুর চিনল তারা তো গোবর ছিল না রে যারা অহংকারে মেতে লইল ভাবে আমার 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 করে অহংকারে মেতে রইল 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 কীর্তন শুনি বাহিরে তারা জলি পরিবারে ওই না শ্রীবাসেরে দুঃখ দিতে নানা যুক্তি কর যুক্তি করে